আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ বিন্যাস। আর প্রশ্নমালা হলো 5.1। প্রশ্নমালা 5.1-এর আজকে আমি আলোচনা শুরু করব 6-এর 1 নম্বর কোশ্চেনটি দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করব সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.1-এর 6-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, 6-এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে ক্রিটিক্যাল শব্দটির সব অক্ষর ব্যবহার করে কতগুলো বিন্যাস সংখ্যা পাওয়া যাবে। এখানে একটা শব্দ দেওয়া আছে, সেই শব্দটির সব অক্ষর ব্যবহার করে কতগুলো বিন্যাস সংখ্যা পাওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে আমি এখানে শব্দটা লিখে রেখেছি ক্রিটিক্যাল। এখন দেখো ক্রিটিক্যাল শব্দ যেহেতু দেওয়া আছে, তাহলে ক্রিটিক্যাল শব্দটিতে মোট কতগুলো অক্ষর আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। যেমন এখানে যদি আমরা অক্ষর গণনা করি তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে আমাদের মোট 8টি অক্ষর আছে। তাহলে আমরা লিখতে পারি যে ক্রিটিক্যাল শব্দটিতে, এখন দেখো এখানে আমি লিখেছি ক্রিটিক্যাল শব্দটিতে মোট অক্ষর আছে 8টি। এখন দেখো এখানে আমরা মোট 8টি অক্ষর পেয়েছি। এখন দেখতে হবে আমাদেরকে এই 8টি অক্ষরের ভিতরে সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন কিনা বা একই রকম বর্ণ এখানে আছে কিনা। যেমন এখানে একই রকম বর্ণ আছে, যেমন সি আছে এখানে 2টা, আই আছে আমাদের 2টা। তো আমরা লিখতে পারি এখানে যার মধ্যে দেখো এখানে হচ্ছে ক্রিটিক্যাল শব্দটির ভিতরে 2টি সি আছে এবং 2টি আই আছে। তো আমরা লিখতে পারি যে 2টি আই আছে এবং বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন। এখন দেখো এখানে আমি লিখেছি যার মধ্যে 2টি সি আছে, 2টি আই আছে এবং বাকি অক্ষরগুলো, যেমন এখানে ক্রিটিক্যাল শব্দের ভিতরে 2টি সি এবং 2টি আই আছে, আর বাকি যে অক্ষরগুলো আছে বাকি অক্ষরগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। সুতরাং আমরা লিখতে পারি এখন যে ক্রিটিক্যাল শব্দের মোট বিন্যাস ইকুয়াল, এখন দেখো এখানে আমি লিখেছি ক্রিটিক্যাল শব্দের মোট বিন্যাস সংখ্যা। দেখো এখানে যেহেতু আমাদের ক্রিটিক্যাল শব্দটির মধ্যে অক্ষর আছে 8টি, তাহলে এন এর মান হবে এখানে আমাদের 8। আর এখানে যেহেতু একই রকম বর্ণ আছে কিছু, যেমন সি আছে 2টা এবং আই আছে 2টা, এই টাইপের যদি কোশ্চেন হয় আমরা একটা সূত্র পড়েছিলাম যে এন সংখ্যক জিনিসের মধ্যে কিছু সংখ্যক পি রকম আর কিছু সংখ্যক কিউ রকম এবং বাকি কিছু সংখ্যক আর রকম এবং বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এখানে মোট অক্ষর হচ্ছে আমাদের 8। তো আমরা সূত্র যদি বসাই এনের জায়গায় হবে এখন আমাদের 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই হলো আমাদের সূত্র ছিল পি ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে যেহেতু 2টা আছে বা 2টি সি আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হবে, আর যেহেতু এখানে 2টি আই আছে তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল হবে। সূত্রটা আমি আরেকবার রিপিট করতেছি যে যদি কোনো শব্দের ভিতরে একই রকম বর্ণ থাকে তখন আমাদের এই টাইপের সূত্রটা হবে। উপরে যাবে হচ্ছে মোট যে বর্ণ আছে সেটার ফ্যাক্টোরিয়াল, আর নিচে যাবে হচ্ছে এখানে যে বর্ণগুলো সেম হবে সেগুলোর সংখ্যা। যেমন এখানে 2টা সি আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এবং 2টি আই আছে তাই এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের যেটা করতে হবে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের ক্রিটিক্যাল শব্দের মোট বিন্যাস সংখ্যা ইকুয়াল। এখন দেখো এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে মান বের করব 8 ফ্যাক্টোরিয়াল। 8 লিখে আমাদের এখানে চাপ দিতে হবে শিফট দিয়ে, এখানে যে ইনভার্স বাটন আছে এক্স ইনভার্স একটা বাটন আছে কনস্ট্যান্টের পাশে, সেটা চাপ দিলে আমাদের ফ্যাক্টোরিয়াল আসবে। ইকুয়াল দিলে আসতেছে আমাদের 8 ফ্যাক্টোরিয়ালের মান হলো আমাদের 4032, এখানে হবে 0। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মান আমাদের হচ্ছে 2 আর এটা হবে 2। এবার এটাকে আমরা এখানে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হলো আমাদের এই ক্রিটিক্যাল শব্দের মোট বিন্যাস সংখ্যা। এখানে আসতেছে আমাদের 1008, এটাই হলো আমাদের ক্রিটিক্যাল শব্দের মোট বিন্যাস সংখ্যা। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.1-এর 6-এর 2 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 6-এর 2 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 6-এর 2 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে মার্কেট শব্দটির সবগুলি অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলি সাজানো যায়। দেখো এখানে আমাদের মার্কেট একটা শব্দ দেওয়া আছে, আমাদেরকে বলা হচ্ছে সবগুলো অক্ষর নিয়ে এই অক্ষর দ্বারা কতগুলা সংখ্যা বা কতগুলো শব্দ গঠন করা যায় সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আগে আমাদের দেখতে হবে এখানে কয়টা শব্দ বা কয়টা বর্ণ আছে, যেমন 1 2 3 4 5 6, এখানে 6টি বর্ণ আছে। তো আমরা লিখতে পারি এখন যে মার্কেট শব্দটিতে, এখন দেখো এখানে আমি লিখেছি মার্কেট শব্দটিতে মোট, এখানে একটা তে হবে, মার্কেট শব্দটিতে মোট অক্ষর আছে
6টি এবং সবগুলো অক্ষর এখানে ভিন্ন ভিন্ন। এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর ভিতরে একই রকম বর্ণ দ্বিতীয়বার নেই, যেমন এখানে এম এখানে দ্বিতীয়বার নেই, যেমন এ এখানে দ্বিতীয়বার নেই। এই জন্য আমি এখানে লিখেছি সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন। এখন দেখো, যেহেতু শব্দটিতে একই রকম বর্ণ নয়, তাহলে এটার বিন্যাসের সূত্রটা কী হবে? আমরা জানি একটা সূত্র ছিল আমাদের, যে এন সংখ্যক জিনিসের সবই যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের সূত্র ছিল NPR। এখন দেখো, এখানে যেহেতু আমাদের 6টা বর্ণ আছে বা 6টা অক্ষর আছে, তাহলে 6টা অক্ষরের সবগুলো বর্ণ নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এন এর মান এখানে 6 এবং আর এর মানও এখানে 6, যেহেতু আমাদেরকে বলা হয়েছে 6টি অক্ষর নিয়ে শব্দ গঠন করতে হবে। তো যেটা নিয়ে গঠন করা হবে সেটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন দেখো, এখানে আমি লিখেছি মার্কেট শব্দের মোট বিন্যাস সংখ্যা। যেহেতু এখানে আমাদের 6টা বর্ণ আছে, এন এর মান হলো আমাদের 6 এবং সবগুলো বর্ণ নিয়ে আমাদেরকে শব্দ গঠন করতে বলা হয়েছে, তাহলে আর এর মান হলো 6। তাহলে আমাদের এখানে সূত্র হবে 6P6, যেহেতু এখানে এন এবং আর এর মান সেম। এখন দেখো, এখানে 6P6 আমাদের একটা সূত্র ছিল NPN মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে 6P6কে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এবার 6 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ভাঙ্গি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আস্তে আস্তে আমাদের এখানে 720। তার মানে আমরা বলতে পারি এই মার্কেট শব্দর মোট বিন্যাস হবে 720। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.1-এর 6-এর 3 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 6-এর 3 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে ট্রায়াঙ্গেল যে শব্দটি আছে, ট্রায়াঙ্গেল শব্দটির আমাদের শব্দ গঠন করতে হবে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে। এখন দেখো, ট্রায়াঙ্গেল শব্দের ভিতরে কতগুলো অক্ষর আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 এবং 8, মানে এখানে এই ট্রায়াঙ্গেল শব্দের ভিতরে মোট অক্ষর আছে 8টি এবং প্রত্যেকটি এখানে যে বর্ণ আছে বর্ণগুলো প্রত্যেকে কি ভিন্ন ভিন্ন। তো আমরা লিখতে পারি এখন যে ট্রায়াঙ্গেল শব্দটিতে, এখন দেখো এখানে আমি লিখেছি ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, যার মধ্যে 3টি স্বরবর্ণ আছে। যেহেতু আমাদের কোশ্চেনে বলা হয়েছে স্বরবর্ণের কথা, এই জন্য কতগুলো স্বরবর্ণ আছে সেটা আমরা বের করে নিচ্ছি। এখানে স্বরবর্ণ হলো আমাদের I, A এবং হচ্ছে ই হলো আমাদের এখানে স্বরবর্ণ। তা 3টা স্বরবর্ণ আছে এবং অক্ষরগুলো সবই ভিন্ন ভিন্ন, মানে এখানে যে অক্ষরগুলো আছে সবগুলো অক্ষরই ভিন্ন ভিন্ন। এখন আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে যে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দের কতগুলো বিন্যাস করা যাবে সেটি। এখন তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে ট্রায়াঙ্গেল শব্দটির মোট বিন্যাস কত আসে। এখন দেখো, এখানে যেহেতু ট্রায়াঙ্গেল শব্দের ভিতরে সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের সূত্র বসবে হচ্ছে NPR। এখন কথা হচ্ছে n এর মান কত, যেহেতু ট্রায়াঙ্গেল শব্দের মোট অক্ষর হচ্ছে 8টি, তাহলে n এর মান হবে আমাদের 8। আর কোশ্চেনে যেহেতু বলা হয়েছে সবগুলো অক্ষর নিয়ে আমাদেরকে বিন্যাস করতে হবে, তাহলে আর এর মান হবে আমাদের 8। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো, এখানে আমি লিখেছি ট্রায়াঙ্গেল শব্দের মোট বিন্যাস, n এর মান হলো 8, তাহলে 8P আমাদের ছিল আর, যেহেতু এখানে সবগুলা বর্ণ নিয়ে আমাদেরকে বিন্যাস গঠন করতে হবে বা শব্দ সংখ্যা গঠন করতে হবে, যেন আর এর মান হবে 8, মানে 8P8 হবে 8P8। এটাকে যদি আমরা NPN এর সূত্রের সাথে তুলনা করি, তাহলে NPN যে সূত্র ছিল সেটা ছিল আমাদের n ফ্যাক্টোরিয়াল, তাহলে 8P8 মানে হবে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এবার যদি আমরা ক্যালকুলেটর দিয়ে 8 ফ্যাক্টোরিয়ালের মান বের করি, প্রথমে 8 লিখব, তারপর শিফট বাটন চাপ দিয়ে কনস্ট্যান্টের পাশে যে বাটন আছে এক্স ইনভার্স সেটা চাপ দেব, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তারপর ইকুয়াল দিলে আমাদের রেজাল্ট আসতেছে এখানে আমাদের যে 4032 হলো 0, মানে 40,320। তার মানে হলো ট্রায়াঙ্গেল শব্দের মোট বিন্যাস সংখ্যা হলো আমাদের 40,320। তার মানে যেটা এখানে যেটা আমরা পেয়েছি যে ট্রায়াঙ্গেল শব্দটিতে আমাদের এতগুলা বা ট্রায়াঙ্গেল শব্দটিতে আমরা এতগুলা শব্দ গঠন করতে পারবো। এখন যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, যেহেতু স্বরবর্ণের কথা বলা হয়েছে যে পাশাপাশি থাকবে না, এখানে যে আমরা বিন্যাসটা পেয়েছি এর ভিতরে কিন্তু স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে এবং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে দুটাই এর ভিতরে আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখলে কতগুলো শব্দ গঠন করা যায় সেটা আমাদেরকে বের করতে হবে। আর তোমরা একটা জিনিস মনে রাখবা, যখনই প্রশ্নে বলা হবে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, অথবা যদি এরকম বলে যে ব্যঞ্জন বর্ণগুলোকে পাশাপাশি না রেখে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, যদি বলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, তখন স্বরবর্ণগুলোকে আমাদের একটি অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে। তাই এখানে দেখো স্বরবর্ণ যেহেতু আমাদের 3টি আছে, তাহলে 3টি বর্ণকে আমরা একটি অক্ষর ধরে নেব। তো আমরা লিখতে পারি এখন দেখো, এখানে আমি লিখেছি স্বরবর্ণ 3টিকে একত্রে একটি অক্ষর বিবেচনা করি, মানে এখানে যে 3টা স্বরবর্ণ ছিল I, A এবং E,
এই তিনটাকে এখন আমরা একটা অক্ষরে বিবেচনা করব। এটা আমরা কখন করব? যদি প্রশ্নে আমাদেরকে বলা থাকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে এই শব্দটা বলা থাকলে তখন আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে স্বরবর্ণ তিনটিকে একত্রে একটি অক্ষর বিবেচনা করি। এখন TRNGL, দেখো স্বরবর্ণ তিনটাকে যদি আমরা একটা বর্ণ বা একটা অক্ষর ধরে নিই তাহলে বাকি বর্ণ থাকতেছে কয়টা আমাদের? যে টি আছে একটা, আর তারপরে N, G এবং L, তার মানে 1 2 3 4 5টা বর্ণ থাকতেছে কারণ এখানে আমাদের মোট বর্ণ ছিল 8টি। তাহলে যেহেতু 8টা থেকে আমরা 3টা বর্ণকে একটা ধরছি, তার মানে বাকি বর্ণ থাকবে এখানে 5টা, তার মানে এখানে 5টি বর্ণ আছে। তাহলে 5টি বর্ণ আছে, আর আমরা AIE এই তিনটাকে আমরা একটা বর্ণ ধরছি। তোমরা ঠিক এইভাবেই লিখবা যে বর্ণগুলো আলাদা করে লিখে, আর যেটাকে আমরা একটা ধরছি যে বর্ণগুলো সেগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবে। এখন দেখো তাহলে আমাদের এখানে বর্ণ আছে আমাদের 5টা, আর এই তিনটাকে আমরা ধরেছি একটা, তাহলে মোট বর্ণ হচ্ছে কয়টা? 6টা। আমি এটা এখানে লিখেছি, অর্থাৎ 6টি অক্ষর পাই। তার মানে হচ্ছে 6টা অক্ষর নিয়ে এখন আমাদেরকে বিন্যাস করতে হবে। এখন দেখো 6টা অক্ষর নিয়ে যখন আমরা বিন্যাস করব তাহলে আমাদের সবগুলো অক্ষর নিয়ে করতে হবে, কারণ এখানে কোশ্চেনে কোনো উল্লেখ করে দেন যে কয়টা অক্ষর নিয়ে করতে হবে, যেহেতু কোশ্চেনে নির্দিষ্ট করে বলা না, যার কারণে আমাদের 6টা অক্ষর নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি 6টি অক্ষরের একত্রে সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা, যেহেতু আমাদের 6টা থেকে 6টাই নিব, তাহলে আমাদের সূত্র যেটা ছিল NPR, কারণ 6টা N এর মান হলো এখন আমাদের 6, তো আমরা লিখতে পারি হচ্ছে 6PR, আর এর মান কত হবে? যেটা আমরা এখানে 6টি অক্ষরের একত্রে সবগুলো নিয়ে, 6টি অক্ষরে একত্রে সবগুলো, আমরা সবগুলো অক্ষরে নিচ্ছি, তার মানে আর এর মান হবে এখানে 6। 6P6 মানে লিখতে পারি হচ্ছে আমরা 6 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ NPN ইকুয়াল আমাদের N ফ্যাক্টোরিয়াল ছিল, সেই নিয়ম অনুসারে এটা আমাদের আসছে। এখন আমরা যদি 6 ফ্যাক্টোরিয়ালের মান বের করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আসতেছে আমাদের এখানে 720। এখন দেখো আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে স্বরবর্ণ তিনটাকে একটা অক্ষর ধরে মোট বর্ণ পেয়েছি 6টি, এবং 6টি বর্ণ নিয়ে আমাদের বিন্যাস হয়েছে এখানে আমাদের 720। এখন দেখো যখন স্বরবর্ণ তিনটাকে আমরা একটা ধরছি তখন তো আমরা 6টা বর্ণ পাচ্ছি, কিন্তু স্বরবর্ণগুলোর অবস্থান তখন কেমন হবে? যেমন এখানে আমি লিখেছি AIE, কিন্তু স্বরবর্ণটা তো এরকম হতে পারে যে EAI হতে পারে এক ধরনের, অথবা এরকম হতে পারে IAE হতে পারে। তার মানে কি স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে বিন্যাস করতেছে। তো আমরা লিখতে পারি এখন যে স্বরবর্ণগুলো, এখন দেখো এখানে আমি লিখেছি যে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হয় 3P3, যেহেতু 3টা স্বরবর্ণ আছে, তার স্বরবর্ণ 3টা থাকে এবং 3টা থেকে 3টাই যাবে, তাহলে 3P3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এবার 3 ফ্যাক্টোরিয়ালের মান যদি আমরা বের করি ক্যালকুলেটরে, তাহলে কত আসতেছে এখানে আমাদের? 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো এখানে আমাদের 6। এখন দেখো এখানে পেয়েছি আমরা স্বরবর্ণগুলোকে একটা ধরে 720, আর স্বরবর্ণগুলো হচ্ছে নিজেদের ভিতরে বিন্যাস করে হচ্ছে আমাদের 6। এখন দেখো স্বরবর্ণগুলো একটা যখন ধরেছি তখন কি স্বরবর্ণগুলো কিন্তু পাশাপাশি আছে। যেমন দেখো এখানে স্বরবর্ণটা হলো পাশাপাশি AIE, এটা হলো পাশাপাশি আছে। তাহলে স্বরবর্ণগুলো এখানে যে 720 পেয়েছি এটা হলো স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে, এবং স্বরবর্ণগুলো যখন নিজেদের ভিতরে বিন্যাস করতেছে তখনও কিন্তু তারা পাশাপাশি আছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে স্বরবর্ণগুলো পাশাপাশি রাখলে কতটুকু আসে বা কতটুকুলো শব্দ গঠন করা যায় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা আমাদের ছিল হচ্ছে 720। তাহলে 720 ইন্টু হলো এখানে আমাদের 3টা ছিল স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে বিন্যাস, সেটা ছিল 6 ছিল, তাহলে 720 ইকুয়াল হলো 6। এবার যদি আমরা 720-এর সাথে 6কে গুণ করে দেই তাহলে আসতেছে আমাদের 4320। তার মানে হলো এখানে যে স্বরবর্ণগুলো যদি পাশাপাশি রেখে বিন্যাস করি তাহলে আমাদের 4320টি আমরা শব্দ গঠন করতে পারবো। এখন দেখো এখানে যেটা আমরা পেয়েছি 40320, এটা হলো আমাদের স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে এবং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে এই শব্দগুলো গঠন করা যায়। এখন আমাদেরকে যেটা বলেছে প্রশ্নে যে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বের করতে, এই জন্য আমরা যেটা করব এই শব্দ থেকে আমাদের যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে যতগুলো আমরা শব্দ গঠন পেয়েছি সেটা মাইনাস করে দিব, তাহলে আমাদের স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে কতগুলো শব্দ গঠন হবে সেটা আমাদের বের হয়ে আসবে। এখন খেয়াল করো এই অংশের পর আমাদের এই অংশটা হবে, তো আমরা লিখতে পারি এখন যে স্বরবর্ণগুলো, এখন দেখো এখানে আমি লিখেছি স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে মোট বিন্যাস সংখ্যা, তো আমাদের মোট বিন্যাস ছিল আমাদের 40320, আমরা লিখব 40320 মাইনাস করতে হবে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে আমরা কত পেয়েছি 4320, আমরা লিখতে পারি হচ্ছে 4320 ইকুয়াল, এবার দেখো এখানে হচ্ছে যদি আমরা 44320 থেকে যদি আমরা এটা মাইনাস করে দেই তাহলে আসতেছে এখানে আমাদের
36,000, তার মানে 36, এখানে হচ্ছে 000। তার মানে আমরা বলতে পারি যদি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে এই ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস করি তাহলে বা ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস করলে মোট শব্দ পাওয়া যাবে 36,000। এটাই হলো আমাদের যে ট্রায়াঙ্গেল শব্দের স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে নির্ণয় বিন্যাস সংখ্যা। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।